recording. ওকে, স্ক্রিন শেয়ার, এন্টার স্ক্রিন শেয়ার। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। জি দেখা যাচ্ছে। ওকে, আমরা চলে যাব আমাদের ক্রোম পেজে। আচ্ছা, কারোর যদি ক্রোম ওপেন না হয়, আপনারা মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এডিজি যে কোনো ব্রাউজার থেকে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি। ব্রাউজারে যে অবশ্যই এখানে আপনার যে মেইলটা আছে মেইলটা লগ ইন করে নেবেন। এই অপশনটাতে আপনার মেইলটা লগ ইন করে নেবেন মেইন অপশানে। এখানে মেইল লগ ইন করে নিলে আপনারা সেমভাবে কাজ করতে পারবেন, সমস্যা নাই। যখন আপনাদের এখানে মেইল লগ ইন থাকবে, প্লাস অপশানে যান, এখান থেকে যখন সেমভাবে সেম ওয়েতে জাজের লিগে সার্চ দেন, দিলে এই যে উপরে জাজেলের প্ল্যাটফর্ম চলে আসতেছে। এই যে জাজেলের মেন প্ল্যাটফর্ম, এখান থেকে সেমভাবে সাইন ইন ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা আবার সেমভাবে চলে আসতে পারেন, সমস্যা নাই। এসে আপনারা যে কাজ করছেন সেটা এখানেই থাকবে। আপনারা জাজেলে যে কাজ করতেছেন বা যেই পর্যন্তই আছে সেভাবেই থাকবে, হারাবে না। এজন্য যদি কোনো একটা ব্রাউজারে সমস্যা হয়, আপনারা ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ওখানে যে আপনাদের যে মেইলটা আছে মেইলটা লগ ইন করে নেবেন। এই যে আমার এখানে যেরকম এই যে এই মেইলটা লগ ইন করা আছে, আপনারা সেরকম আপনাদের ওখানে এই মেইলটা লগ ইন করে নেবেন। ওকে, আমরা জাজেলে যাই। জাজেল ভিডিং। আমার উইন্ডোজ হচ্ছে অন্য ইমেল দিয়ে করা, ওটা কি প্রবলেম উইন্ডোজের ক্ষেত্রে করবে? এখানে কোনো প্রবলেম নাই। আপনার এখানে ব্রাউজিং এর ক্ষেত্রে আসতেছে, উইন্ডোজে কোনো প্রবলেম আচ্ছা। নাই। আপনি যে কোনো ব্রাউজারে আপনার মেইলটা সঠিকভাবে লগ ইন করতে পারলে হচ্ছে। মানে আপনার মূলত এই জায়গায় আপনার যে মেইলটা থাকতেছে, বা আপনি যে কোনো আপনার এখানে অন্য মেইল থাক, আপনি লগ ইন করার সময় আপনার মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, সেমভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আপনারা যখনই কোনো কিছু ধরেন কাজ করতে করতে বেরোয় গেলেন, বা ইলেকট্রিসিটির জন্য পিসি বা ল্যাপটপ অফ হয়ে গেছে, আপনারা এসে পুনরায় আবার সেম জায়গা থেকে এই সেভ ডিজাইনে যে এখানে পেয়ে যাবেন। আপনারা যে কাজই করেছেন যেভাবে করেছেন সেইভাবে এখানে থেকে যাবে। এখান থেকে আবার আপনারা নতুনভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি ওই যে আপনার যে প্রবলেমটা ওটা আর কি দেখাচ্ছি। আপনার প্রবলেম হচ্ছে যে এখানে এটা দিই। আচ্ছা, আমার এখানে নোটপ্যাড হয়তো রাখা আছে কালকেরটা। আমি কালকেরটা সেম ওইটা এখানে পাতাই। পাতানোর পর এখানে এটা পাতাই দিছি ডিসক্রিপশন। ডিসক্রিপশন, তারপর চেন। আচ্ছা, এইখানে এসে চেঞ্জে যে এটা ক্লিক করে এটা ক্লিক করবেন। আর নিউ এ যে এইখানে আর কি আগে আপনার সিলেক্ট করতে হবে মাদার ক্যাটাগরিটা, তাহলে আর কি আপনার সেম ওয়েতে আসবে। আচ্ছা, আবার আপনি হয়তোবা এখানে অনেকগুলা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলছেন। আমি এখানে নতুন আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করি, ইলেকট্রনিক্স। বারবার উল্টা হচ্ছিল, এই জন্য বারবার ক্লিয়ার করে দিলেও মানে বুঝতে পারছিলাম না, এই জন্যই ক্যাটাগরি বেশি মূলত হয়ে আপনার গেছে। মাদার ক্যাটাগরি, আপনি ফার্স্ট যে ক্যাটাগরি ক্রিয়েট করবেন ওটা আবার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আবার হ্যাঁ। সিলেক্ট করে নিতে হবে, তাহলে আর কি মনে করেন যে সমস্যা হবে না, বা আপনার ওই সেম প্রবলেমটা হইতো না। যাই হোক, সমস্যা নাই, ভুল করলেই শিখতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়া আর কি মেন বিষয় আর কি। এখান থেকে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলে এখানে আপনার মাদার ক্যাটাগরিটা সিলেক্টেড হয়ে যায়। দেন আপনি সাব ক্যাটাগরি বা যে কোনো ক্যাটাগরি নাম দিলেন, দিয়ে এডিট ক্যাটাগরিতে গেলেন। আমি দেখেন এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি। করার পর আমি দেখতেছি যে আমার কিন্তু এখানে আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু আমার ওই ক্যাটাগরি লাগতেছে না। আমি এটা নিব। এটাতে তো আমার কোনো সাব ক্যাটাগরি নাই, এক্সট্রা ক্যাটাগরি ওটা ক্রিয়েট করে ফেলছি। যাই হোক, আমি সাব ক্যাটাগরি মাদার ক্যাটাগরি এটা নিলাম, সাব ক্যাটাগরি এটা নিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। এই দেখেন ইলেকট্রনিক্স বা ল্যাপটপ স্ক্রিন বসে গেছে। বসে যাওয়ার পর আমি সেম ওয়েতে এখান থেকে যাই। এখানে যাওয়ার পর ট্যাগ দিই। ট্যাগ দেওয়ার পর এখানে এই যে সুইটেবল অডিয়েন্স অলওয়েজ জি, তারপর রয়্যালিটি এটা আমার এখনও আসে নাই 10.5। আপনাদের যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তাদের হয়তো বা ওখানে চলে আসতে পারে। আচ্ছা, আমি এটা পোস্ট ইট করার পর ওকে পোস্ট ইট করলাম। করার পর এখানে যাই, এখান থেকে মাই অ্যাকাউন্ট। আপনাদের যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তাদের হয়তো বা এখানে ডিফল্ট রয়্যালিটি লিখে একটা অপশন আছে।
এখন আপডেটের কারণে একটু সময় নিচ্ছে, নতুন অ্যাকাউন্ট হয়তো বা এটা ওল্ড হয়ে যাওয়ার পর এখানে চলে আসবে, তখন আপনারা এখান থেকে বাই ডিফল্ট রয়্যালটি সেট আপ করে নিতে পারবেন। ওকে, আমি যখন এটাই যে এটা যখন আমি করেছি, করার পর আমি আমার স্টোরে চলে যাব, মাই প্রোফাইল, স্টোর, কে স্টোর, স্টোরে যাওয়ার পর আমার যে কাজটা হবে প্রোডাক্ট, এখন আমি কি করব, আমি যে এক্সট্রা একটা যে ক্যাটাগরি ক্রিয়েট করছি ওটা ডিলিট করব। ডিলিট করতে গেলে একদম এই যে দেখেন, আপনাদের যদি এখানে অনেক প্রোডাক্ট থাকতো তাহলে অনেক নিচে আসতে হতো, কিন্তু এখানে দেখেন আমি যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করছি সেটা আছে, এই যে আমি এটা এক্সট্রা ক্রিয়েট করেছি, এটাতে যাই, এটাতে কোনো প্রোডাক্ট নাই, না থাকলে এখানে দেখেন এই ক্যাটাগরি ফার্স্টে আপনার যে ক্যাটাগরি এক্সট্রা ক্রিয়েট হয়েছে সেটাতে আসবেন, আসার পর প্রোডাক্ট থাকলে অবশ্যই আগে আপনার প্রোডাক্টগুলো ডিলিট করতে হবে। আপনার এখানে যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে ক্যাটাগরি ডিলিট হয় না। আপনি প্রোডাক্ট ডিলিট করার পর আপনার এখানে এই দেখেন ডিলিট অপশন আছে, এখানে এই যে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করবেন, এখানে দেখেন লেখাচ্ছে যে ডিলিট দিস ক্যাটাগরি, আর ইউ শিওর, ওকে, ওকেতে ক্লিক করার পর একটু লোড নিবে, দেখেন আমার ক্যাটাগরি ডিলিট হয়ে গেছে। আপনার যে কটা ক্যাটাগরি এক্সট্রা যেগুলো মনে করেন যে আপনি ভুল করে ক্রিয়েট করে ফেলছেন সেগুলো এইভাবে ডিলিট করতে পারবেন সহজেই। আচ্ছা আচ্ছা, বুঝতে ওকে, পেরেছি। আচ্ছা, আজকে আপনাদেরকে একটু নিশ সম্পর্কে জানাবো। নিশ কি কেউ এখানে সার্চ করছিলেন যে কে কোন নিশ নিয়ে কাজ করবেন? আপনাদের ওই যে একটু দেখতে বলছিলাম। আচ্ছা, প্রশ্নটা বুঝিনি, আরেকবার একটু বলবেন? নিশ নিশ নিশের যে বিষয়টা সবাইকে বলছিলাম না যে কিভাবে নিশ সিলেকশন করবেন, নিশ নিয়ে একটু ঘাটাঘাটি করবেন জাজেল সাইট ম্যাপ থেকে। না, করা হয়নি, আচ্ছা, ভুলে ঠিক গেছি। আছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে নিশ সম্পর্কে আজকে কিছু বলবো। আপনাদের নিশ সিলেকশনের ক্ষেত্রে যেহেতু আপনারা বিগিনার বা আপনারা এখন বিজনেস স্টার্ট করতেছেন, অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনার নিশ নিয়েই আর কি আপনার কাজ, আপনি নিশ নিয়েই আগাবেন। আপনি প্রোডাক্ট কিন্তু আপনার নিশ সিলেক্ট করার পরে আপনি সেই প্রোডাক্টটা ডিজাইন করে সেল করতেছেন। আপনাদেরকে আমি যদি বলি একটা নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস কম্পেয়ার করতে পারেন, আপনারা যেন কোনো নির্দিষ্ট মানে কি বলবো, নির্দিষ্ট কোনো নিশ যেন সিলেক্ট করেন না, মানে যেটা বছরে একবারই হাইপ ওঠে, বাদ বাকি সময় আর থাকে না। আপনাদের সবসময় নিশ এমনভাবে সিলেকশন করতে হবে যেটা যেন এটা এভারগ্রিন নিশ হয়, মানে এটা যেন সব সময় সেল হয় এরকমভাবে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনার একটা ট্যাবে যে গুগল ট্রেন্ডে যাবেন, GOOGLE, গুগল ট্রেন্ডস, এই সার্চ অপশনে যাই, গুগল ট্রেন্ড, এখানে ধরেন কোনো নির্দিষ্ট হ্যালোইন লিখি আমরা, হ্যালোইন, JLL, হ্যালোইন, আচ্ছা, হ্যালো, আচ্ছা হ্যালোইনটা কি জানি ছিল, আমি যদি এখান থেকে সার্চ দিই, আচ্ছা HLL, আসতেছে না কেন, HLLOW, HLLOW, আচ্ছা এই যে এসছে, হ্যালোইনে যে এক্সপ্লোর করব, এটা দেখাচ্ছে বাংলাদেশ, আমাদের টার্গেট কাস্টমার অবশ্যই আমেরিকা, আমরা এখান থেকে আচ্ছা আমেরিকাতে না যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিই, ওয়ার্ল্ড ওয়াইড দিলাম, 5 ডে আপনার 5 ইয়ার্স দিলাম, ওকে, 5 ডে 5 ইয়ার্স, ক্যাটাগরিসে কিছু আছে, ক্যাটাগরিসে কিছু নাই, ওয়েব সার্চ, এই দেখেন 5 ইয়ার্স এখানে এভাবে শো করতেছে,
ফায়ার 2000 প্রেজেন্ট করি যদি, আচ্ছা 2004 সাল থেকে আমরা প্রেজেন্ট করতেছি। দেখেন 4 সাল থেকে প্রথম দিকে কোনো সেল নাই, এই শুরুতে এসে হাইপ উঠে গেছে, 100% ভরপুর সেল। আবার দেখেন সেল নাই, আবার হাইপ উঠছে, আবার সেল নাই। এটার মাঝখানে যে এই যে সমান লাইনটা দেখতেছেন, এটা কিন্তু এক একটা বছর। আমি যদি লাইন অনুযায়ী দেখেন ফেব্রুয়ারি 2024, মে 2004, 4 ডিসেম্বর, জানুয়ারি, এপ্রিলে আসেনি, জুলাই, সেপ্টেম্বর 2025 এসে আর কি এই যে সেপ্টেম্বর না সরি, এটা কি সেপ্টেম্বর না আগস্ট, আচ্ছা এই দেখেন সেপ্টেম্বর 2005 এ এসে আপনার এটার সেল বাড়ছে। সেপ্টেম্বর 2005 থেকে ডিসেম্বর 2005 পর্যন্ত, না নভেম্বর 2000, আচ্ছা ডিসেম্বর বলতে পারেন, ডিসেম্বর 2005 পর্যন্ত। আচ্ছা এখানে আমি যদি যাই, এক মিনিট, দেখেন ডিসেম্বরে হ্যালোইনের কোনো সেল নাই। নভেম্বর 2005 পর্যন্ত হ্যালোইনের বেস্ট সেল আছে। এটা একটু মাউসের জন্য আমার হচ্ছে, আচ্ছা সমস্যা নেই। এই দেখেন নভেম্বর 2005 পর্যন্ত হ্যালোইনের বেস্ট সেল আছে, নভেম্বর 2005 বা অক্টোবর যাই হোক, এখানে আপনার হ্যালোইনের সেল আসতেছে 1 থেকে 2 মাস। আগস্ট থেকে শুরু হচ্ছে, আগস্ট বা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, অক্টোবর নভেম্বর, এই 3 মাস সেল হচ্ছে। আবার এই মাঝখানে দেখেন পুরো একটা বছর কোনো সেল নাই, যা ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই কোনো সেল নাই। মাঝখানে এক একটা বছর কোনো সেল নাই। বছরের শেষের দিকে এসে 1 থেকে 2 মাস প্রচুর সেল হচ্ছে, আবার হারায় যাচ্ছে, আবার সেল হচ্ছে। এই প্রোডাক্টটা যদি আপনি নেন, আপনার ওই সারা বছর মাসি মারতে হবে, আর ওই বছরের 2 থেকে 3 মাস সেল হবে কিনা তাও নিশ্চয়তা আছে কিনা। যদি আপনার প্রোডাক্ট র্যাঙ্ক করে তাহলে সেল হবে, কারণ ওই সময়টায় অনেক হায়ার লেভেলের যে ডিজাইনার আছে তারা এই নিশগুলো নিয়ে কাজ করে থাকে, তারা ওখানে কম্পিটিশন করবে, তাদের সাথে কম্পিটিশন করে আমার প্রোডাক্টের সেল আনতে হবে। মাত্র সময় আছে 3 মাস। সাকিব, জি, হ্যালোইনের সিজন হচ্ছে সেপ্টেম্বরের 28 থেকে সম্ভবত অক্টোবরের 3 বা 4 তারিখ আচ্ছা পর্যন্ত। ওটা সমস্যা না, আমি সিজন বলতেছি না। এখন আপনার যেটা হোক, হ্যালোইনের এখানে সেল দেখেন আপনার খুবই কম, পুরো বছরে সেল নেই। 1 থেকে 2 মাস কি 3 মাস আপনার সেল আছে। আপনি যদি এই নিশটা নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনার সারা বছর কোনো সেল হবে না। এই 3 মাস যে সেল আসার সম্ভাবনা আছে, তখন আপনাদের হাইলি বড় বড় কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করে তারপর আপনার এখানে সেল করতে হবে। আপনি যদি এখানে আচ্ছা আমরা ল্যাপটপ স্ক্রিন ডিজাইন দেখাইছি, আমরা যদি ল্যাপটপ স্ক্রিন সার্চ দিই, ল্যাপটপ স্ক্রিনস, এটা দেখেন এভারগ্রিন, এটা এভারগ্রিন প্রোডাক্ট। এই যে প্রত্যেক হাইপ উঠছে কিন্তু কোনোবার একদম ডাউন যায়নি, যে বছরের সব সময় আর কি এটা সেল আছে, টুকটাক সেল আছে। যতবারই দেখেন না কেন এর সেল কোনো সময় একেবারে ডাউন হয়নি। কোন একটা সময় প্রচুর হাইপ উঠছে, কোন একটা সময় মাঝামাঝি রেঞ্জে আছে। আমরা যদি আইফোন কেস দিই, আইফোন কেস, এই দেখেন সেম ভাবে প্রথম দিকে ছিল না, যখন মার্কেটে এসছে তখন থেকে হাইপ আছে। এই যে সেল আছে একদম, কিন্তু তলানিতে কোনো সময় যায়নি। সেল ওর সেল অবশ্যই আছে, সেলের কিন্তু ডাউন নেই। মানে আপনার সারা বছর এই প্রোডাক্টটা সেল হচ্ছে। আপনাদের নিশ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এমন কোনো নিশ সিলেক্ট করতে হবে যেটা যেন এভারগ্রিন নিশ হয়, সারা বছর যেন এটা সেল থাকে। এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? ওকে, এই জিনিসটা হচ্ছে গুগল ট্রেন্ড হলো কম্পেয়ার করা, যে আপনি কোন নিশটা, আপনি যে নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশটার সেল বা আপনার সেলিং রেট কেমন, বা আপনার মান্থলি বা আপনার কেমন সেল যাচ্ছে ইয়ারলি, বা এটা আপনার সারা বছর সেল আছে কিনা, এগুলো এখানে চেক করা। আমি যদি এখানে ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছি, আমি যদি এখানে শুধুমাত্র আমার টার্গেটেড কাস্টমার আমেরিকা দিয়ে থাকি, আমেরিকান সোমা, ইউএস, ইউনাইটেড স্টেট,
আসতেছে না। আচ্ছা আমি যদি এখানে একটু যাই নিচে, ইউনাইটেড স্টেট, ইউএস, এই যে ইউনাইটেড স্টেট, সেখানে সেম ভাবে আমি এটা যদি রিমুভ, এটা এটা রিমুভ, আমাদের কাস্টমার যেহেতু আমেরিকা, আমরা সাথে আমেরিকা দেখব। ইউনাইটেড স্টেট দেওয়া আছে লাস্ট 5 ইয়ার্স। দেখেন 2020 সাল থেকে 2020 সালের এটা কবে থেকে শুরু হচ্ছে আপনার নভেম্বর 2020 থেকে শুরু করে 2022 এর আগস্ট 6 2022 পর্যন্ত কোনো সেল নাই। আপনার এখান থেকে আগস্টে এসে সেল উঠছে, আবার আপনার সেম ভাবে সেপ্টেম্বর বা নভেম্বরের বা অক্টোবরের আগে আগে যে আপনার আর কি আবার সেল কমে গেছে। মানে এটার হাইপ এমনই থাকে। আবার এই যে 2023-25 কোনো সেল নাই হ্যালোইনে, দেখতে পাচ্ছেন পুরোটা একদম পুরো বসে গেছে, কোনো সেল নাই। এই জন্য আপনাদেরকে একটু সতর্ক হতে হবে আপনারা কোন প্রোডাক্ট বা আপনারা কি নিশ সিলেক্ট করতেছেন। এবার আমি এখানে যদি ল্যাপটপ স্ক্রিন সার্চ দিই, ল্যাপটপ স্ক্রিনস, আপনারা যে কোনো কিছু, আমি ল্যাপটপ স্ক্রিন দিচ্ছি বলে আপনাদের ল্যাপটপ স্ক্রিন নিয়ে কাজ করতে হবে এমন না, আমি আপনাদেরকে শুরু করার জন্য আর কি ল্যাপটপ স্ক্রিন দেখাচ্ছি। ওপ সামথিং ওয়েন্ট রং, রিলোড দিব, আচ্ছা না দিলে এটা এডিট ল্যাপটপ স্ক্রিনস, এই দেখেন ল্যাপটপ স্ক্রিন লাস্ট 5 ইয়ার্স 2020 সাল থেকে 2025 পর্যন্ত সেল আছে। এর সেল কিন্তু কোনো সময় এই যে এখানে একটু ডাউন হয়ে গেছিল, কিন্তু একেবারে তলানিতে সমান হয়নি হ্যালোইনের মতো। আমরা যে হ্যালোইন বলতেছি বলে শুধু হ্যালোইন না, ধরেন কি বলতে পারি, সামার ভ্যাকেশন, এখানে কি আছে সামারি দি, এই দেখেন সামারও সেম, মাঝে মাঝে হাইপ ওঠে, মাঝে মাঝে নেমে যায় এরকম। কারণ সামারের কোন প্রোডাক্ট ডিজাইন করতেছেন এটা আর কি আপনার ভ্যারি করবে। আপনাদের মূলত আর কি এমন মানে এমন প্রোডাক্ট বা এমন নিশ সিলেক্ট করবেন যেটা যেন এভারগ্রিন হয়, মানে সারা বছর যেন এর টুকটাক সেল থাকে, সেল যেন কোনো বছরই একেবারে তলানিতে যে না ঠেকে, মানে একেবারে তলানিতে সেল যেন না চলে যায়, এমন নিশ যেন সিলেক্ট না করেন। আমি ল্যাপটপ স্ক্রিন নিচ্ছি, আইফোন কেস কেন নিচ্ছি, আমি আপনাদেরকে এইগুলা দেখাচ্ছি, এটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে এগুলোর সাথে পরিচয় করে বেসিক স্ট্রং করতে চাচ্ছি। এজন্য আপনাদের ইলেকট্রনিক্স আইটেম একটু বেশি দেখাচ্ছি। এই দেখেন আবার আইফোনের আবার সেল ল্যাপটপ স্ক্রিন থেকে হিউজ, এটা বেশি, এটাও নিতে পারেন, এটা সারা বছর সেল আছে। এই জন্য এইভাবে আপনারা গুগল ট্রেন্ডের মাধ্যমে কম্পেয়ার করে একটা নিশের সাথে আরেকটা নিশ কম্পেয়ার করতে পারেন, এবং এখানে দেখতে পারেন লাস্ট 5 ইয়ার্স কোনটা কিভাবে সেল হচ্ছে, এটা সারা বছর সেল আছে কিনা, বা এটা সেল কোন সময় ডাউনে যায় কোন সময় হাইপে ওঠে, এটা আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারেন। এটা হলো গুগল ট্রেন্ডের কাজ। আচ্ছা আসি, আপনি যেহেতু একটা ডিজাইন করবেন, আপনি এখন একদম নতুন, এখন আপনার তো মাথায় অবশ্যই থাকতে পারে যে জাজেলে কোন ডিজাইন বা কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, বা বেস্ট কোন ডিজাইনে, আপনাদের তো আমি ল্যাপটপ স্ক্রিনে কাজ করতে বলেছি, আপনারা কোন ডিজাইন বেশি সেল করতে পারবেন। তাহলে যদি আমি এখানে সার্চ দিই ল্যাপটপ স্ক্রিনস, এই যে এখানে চলে আসছে, আমি এখানে সার্চ দিলাম, এই দেখেন এটা কিন্তু মার্বেল, এটা কিন্তু মার্বেল ডিজাইন, এটা মার্বেলের উপর একটু কারুকাজ করেছে। এই প্রোডাক্টগুলো কিন্তু জাজেলের বেস্ট সেল, এগুলা জাজেলের বেস্ট সেল বলেই প্রথম পেজে আছে, এগুলা বেস্ট সেল বলেই কিন্তু প্রথম পেজে আছে, বেস্ট সেল না হলে কিন্তু প্রথম পেজে থাকতো না। এই যে আপনাদের যদি কেউ এই ডিজাইনটা দেয় আপনারা কি নেবেন, কি একটা ডিজাইন দিছে, কিন্তু এগুলা কিন্তু জাজেলের বেস্ট সেলে আছে। এই এই কিছু কিছু জিনিস ওরা পছন্দ করে, এগুলো আপনাদেরকে একটু ফলো করতে হবে। জাজেলের এই আপনারা এখানে এসে 1 2 3 বা ফার্স্ট সেকেন্ড থার্ড
এই পেজগুলোতে যেগুলো দেখবেন এগুলো আর কি জাজেলের বেস সেল বা বেস সেলের জায়গাটা দখল করে আছে, বা এগুলা জাজেলের ট্রেন্ডিংয়ে আছে বলতে পারেন ল্যাপটপ স্ক্রিনের ক্ষেত্রে। এই যে এইগুলা যেরকম আছে গোল্ড, নেভি ব্লু, গ্লিটার, হ্যাঁ এগুলো দেখেন অধিকাংশ কিন্তু মার্বেলের উপর কাজ করা, একটু মার্বেলের উপর কারুকাজ করা। এই যে এটা কিন্তু মার্বেলের উপর কারুকাজ করা আছে। হ্যাঁ, এখন যদি আপনার এই ডিজাইনটা করতে মনে চাই আপনি কিভাবে করবেন, আপনার আগে জানতে হবে এখানে কি কি আছে। এখানে যেরকম আছে আপনার এই যে এখান থেকে পার্সোনালাইজে যান, এডিট ডিজাইনে যান, এখানে এটা আছে, এটা আর কি এই একটা অপশন আছে, নিচে একটা অপশন আছে। এখন নিচেরটা মার্বেল ধরে নিলাম, উপরেরটা আর কি দেখতেছি এমন, তাহলে এরকম একটা ডিজাইন করতে মন চাইলে কি করবেন, ডানে ক্লিক করি, করার পর আমি চলে যাব। আচ্ছা, আপনাদের ক্যানভা নিয়ে একটা কোশ্চেন ছিল না যে ক্যানভা সবাই কোথায় পাবেন? জি 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 জি। সবারই তো ক্যানভা নিয়ে কোশ্চেন ছিল। আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। কেউ কি এসছে? আচ্ছা না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ব্যাচ চলবে 1 মাস। আপনারা 1 মাস আমাদের আওতায় আছেন। 1 মাসের জন্য আমরা আপনাদেরকে একটা মেইল আর পাসওয়ার্ড দিব, যেটা দিয়ে আপনারা ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন অনলি ফর রানিং ব্যাচ। আপনাদের যেদিন ব্যাচ শেষ হয়ে যাবে সেদিন থেকে আর ওটা ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন? আপনাদের শুধুমাত্র আজ মানে এই ব্যাচের জন্য আপনারা ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন। আপনাদেরকে একটা মেইল আর পাসওয়ার্ড দেওয়া হবে। সেটা কি করবেন, আপনারা ক্যানভাতে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে যান। আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে গেলেন, এখানে যে ক্যানভা লিখে সার্চ দেন, চলে এসছে। যেহেতু আমি এখান থেকে চলে যাই, এই যে ক্যানভা যে এসছে না, ক্যানভাতে আমি যাই। যাওয়ার পর এখানে দেখেন আমি কন্টিনিউ অ্যাজ নাজমুস সাকিব দিব না, আমার এখানে সাইন আপ বা লগ ইন দেখাচ্ছে। সাইন আপ বা লগ ইন দেখাচ্ছে। আপনার যেহেতু লগ ইন সাইন আপ করতে হবে না, কারণ আমরা অবশ্যই একটা রেডি মেইল দিব আপনাকে। আপনারা লগ ইনে ক্রিয়েট করবেন। লগ ইনে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেইল, এই দেখেন যে অপশনটা আছে কন্টিনিউ উইথ ইমেইল, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার যে মেইল আছে সেই মেইলটা দিবেন। ধরেন আমি সাপোজ একটা মেইল দিচ্ছি, gmail.com। আমি একটা মনে করেন এটা কিন্তু আমার কোনো মেইল না, আমি আপনাদেরকে যেটা দেবো ধরেন সেই মেইলটা এখানে পাতালেন, কন্টিনিউতে যাবেন। যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড চাবে। আচ্ছা ক্রিয়েট, আচ্ছা আমার যেহেতু নাই সেহেতু এটা দেখাচ্ছে। আচ্ছা কন্টিনিউ উইথ ইমেইল, কন্টিনিউ উইথ গুগলে গেলে কি দেখাবে? আচ্ছা আচ্ছা, আপনাদের কন্টিনিউ উইথ ইমেইলে যাওয়ার দরকার নাই, আপনারা লগ ইনে কন্টিনিউ উইথ গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এই যে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে যাচ্ছেন, তখন এখানে আর কি ওই মেইলটা পাতাবেন। যে মেইলটা দিয়ে মেইলটা পাতায় নেক্সটে যাবেন। তারপর আপনার এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে আচ্ছা নেক্সটে, আচ্ছা পাসওয়ার্ড, আচ্ছা আমার এই মেইলের পাসওয়ার্ডটা আমি যেহেতু শো করতে যাচ্ছে না, এখানে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওই অ্যাকাউন্টটা সেমভাবে আপনার এখানে শো করবে। সেমভাবে কেমন শো করবে আমি ওটা দেখাই দিচ্ছি। কন্টিনিউ উইথ গুগল, এই যে আমার এখানে যে অ্যাকাউন্টটা শো করতেছে, আপনার অন্য অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার ওখানে ওই অ্যাকাউন্টটা শো করবে। তখন ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করে এই যে কন্টিনিউতে চলে যেয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন। আপনাদেরকে মেইল অ্যাকাউন্ট আর পাস দেওয়া হবে, ওটা দিয়ে আপনারা প্রিমিয়াম ভার্সন বা আপনারা যে ফ্রি যেটা চাচ্ছেন প্রো ভার্সন যেটা, ওটা ইজিলি ইউজ করতে পারবেন অনলি ফর দিস ব্যাচ। আর এর মধ্যে আপনাদেরকে কোনো একটা সাইট বলে দেওয়া হবে বা যে কোনো কিছু প্রিফার করা হবে। আর এই কয়দিনের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন, আপনাদের সুবিধার্থে এটা আমরা প্রোভাইড করতেছি। আচ্ছা আমরা চলে যাব ক্যানভাতে। এই যে এইরকম ডিজাইন করতে গেলে সোজা ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার পর আমরা যে মার্বেলটা ডিজাইন করেছিলাম সেটা কোথায়, যে মার্বেল ল্যাপটপ স্ক্রিন, এখানে যাই। যাওয়ার পর প্লাস অপশানে যাই। আচ্ছা এখানে এবার আসি, এখানে কি দেখাচ্ছে? আচ্ছা এখানে আরেকটা কি লগে, আচ্ছা এটা কেটে দিই। আচ্ছা এখানে
এখানে কি লেখা আছে দেখেন, গোল্ড নেভি ব্লু গ্লিটার স্ক্রিপ্ট মনোগ্রাম গার্লি নেম এইচপি ল্যাপটপ স্ক্রিন। আচ্ছা এখানে কি আছে, নেভি ব্লু, গোল্ড নেভি ব্লু। আচ্ছা আমি নেভি ব্লু দিয়ে যদি আমি কপি করি, করে এখান থেকে আমি ইমেজে যাব, ফটোসে গেলাম, নেভি ব্লু মার্বেল ব্যাগ। আচ্ছা নেভি ব্লু বা ব্লু মার্বেল দিয়ে দেখি তো কি আসে। আচ্ছা এখানে আচ্ছা পুরোপুরি ওটার মতো না হোক, ওটা থেকে ধরেন আমি ইনফ্লুয়েন্স হয়েছি, ওটা আমার পছন্দ হয়েছে সেই কারণে আমি ওটা নিচ্ছি। পুরোপুরি না হোক, ওর ওর মতন যেন হয় সেইভাবে আমি একে এখানে এটা নিয়েছি, একটা নিলাম। নেওয়ার পর এখানে আমি সার্চ দিব, ওখানে কি বলেছে এটা দেখতে হবে। ওখানে বলেছে যে গোল্ড গ্লিটার, এই যে এটা কিন্তু গ্লিটার বলে, এই যে চকচক করতেছে এটা গ্লিটার বলে। আমি এটা গ্লিটার নিই, এখানে সার্চ দিই গোল্ড গ্লিটার। আচ্ছা এখানে গ্লিটার পেয়ে যাব, একটু খুঁজতে হবে। আচ্ছা এখানে আর কিছু আছে, গোল্ড রোজ গোল্ড। গ্লিটার তো এখানে আসার কথা। আচ্ছা আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করে নিই, নেওয়ার পর এটার ডার্ক সাইড ব্যাকগ্রাউন্ডে নো, আচ্ছা থাক। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে গ্লিটারটা ভালো থাকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আই থিঙ্ক গ্লিটার আসবে না এখান থেকে। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, গ্লিটারটা থাকার কথা না, গ্লিটারটা আসলেও ভালো লাগতেছে না। যদি আমি এটার উপর বসাই, অতটা বেটার হচ্ছে না। গ্লিটার এখানে খুঁজলে পেয়ে যাবেন গ্লিটার, যেহেতু এখানে শো করতেছে না, এখানে গ্লিটার আছে। এই যেমন এরকম কিছু গ্লিটার নিতে পারেন। এটা ফোল্ড হয়ে যাচ্ছে। এটা এইভাবে নিয়ে আমি যদি এখানে যাই, এরকম কোনো গ্লিটার এখানে পেয়ে যাবেন। একদম হুবহু তো আর হবে না, ওটার মতো বা ওটার কাছাকাছি কিছু পেয়ে যাবেন। আমি যদি এটা নিয়ে থাকি, আচ্ছা এটা এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে এটাই নিই, এটা নিয়ে কাজ করি আমি। সমস্যা কি, এটাও তো ভালো লাগতেছে। এই যে আমি এটা নিলাম, আমার আমার ভালো লেগেছে কোনটা, আমার এটা ভালো লেগেছে, বাট আমি হুবহু করতে পারতেছি না, হুবহু দরকারও নাই। আমি ওটার মতন একটা নিলাম, নেওয়ার পর শেয়ার অপশানে যাই, ডাউনলোড পেজ নম্বর এটা। আচ্ছা এখানে অল সিলেক্ট উঠাই দিব, আমি এটা ডাউনলোড করব, ডাউনলোড। আচ্ছা ও ডাউনলোড হোক, আমি এখানে চলে যাই। আমার এখান থেকে চলে এই দেখেন, আপনি ধরেন নতুন ডিজাইন করতে চাচ্ছেন, এই মডেলটাই যদি ডিজাইন করতে চান তাহলে এখানে পেয়ে যাবেন। একটু নিচে আসলে এই দেখেন ক্রিয়েট ইওর ওন ফ্রম স্কার্চ, এই অপশনটা পেয়ে যাবেন। যদি এই মডেলটাই ডিজাইন করতে চান এখানে পেয়ে যাবেন, এখানে ক্লিক করেন, করার পর এই যে আপনার মডেলটা চলে আসছে, অ্যাড ইওর ডিজাইন, আপলোড ইমেজে যান, যাওয়ার পর এই যে এখানে নামছে ডাউনলোড অপশন, ওপেন করার পর ওটা আসুক। ওকে দেখেন
দেখেন আসার পর এখানে কিন্তু চলে এসছে। চলে আসার পর আমি যদি এটা ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পর এই দেখেন ওটার মতন হুবহু না হোক, অনেকটা ওটার মতন কিনা, এটা যেমন একটু এটা একটু ঘিজিবিজি আছে, সমস্যা নেই, কিন্তু অনেকটা ওটার মতন কিনা বা ওইটা থেকে আমি আগ্রহ বা ইনফ্লুয়েন্স হয়ে ওটার মতন আমি একটা বানাতে পেরেছি কিনা এটা দেখেন। আচ্ছা 15 মিনিট আছে, এটা কি বুঝছেন? এই যে যে ডিজাইনটা করলাম। আমি একটা প্রশ্ন করতে পারি? জি আমরা যখন কোনো ইমেজের পরে যে নিচের থেকে নিয়ে যখন ছবি অ্যাড করছি, এখানে আমি মাঝে দেখলাম ছবি অ্যাড করলে পরে ওখানে মানে আগের যার মানে যে ছবিটা ছিল ল্যাপটপের, ওখানে কোনো কমান্ড বা থাকলে ওখানে লাস্টে ওটা থেকে যাচ্ছে। আমার ডিজাইনটা আসছে ঠিকই, কিন্তু সেখানে যদি কেউ নিয়ে থাকে ওটা কি কোনো ঝামেলা করে কখনো? অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারি নাই। আপনি আচ্ছা আমি আগের ওটা ইমেজটাই আমি যান। ওটা আমি আপনাকে ক্লাস শেষে দেখাই দিচ্ছি। ওটা আর কি দেখতে হবে, না দেখলে ওটা বোঝা যাচ্ছে না যে কি কোশ্চেনটা আর কি মূলত করতেছেন। আমি ওটা দেখাই দিচ্ছি, আপনি ওটা নোট আচ্ছা, ঠিক রাখেন, আছে। আমি ওটা দেখাই দিব। আমি বললাম যে আপনার এটা আচ্ছা। পছন্দ হয়েছে, আপনি এটার মতন একটা তৈরি করতে পারছেন। এখন এই যে লেখার বিষয়টা আসছে, এই লেখার বিষয়টা আমি পরে দেখাবো, এখনই আপনাদেরকে লেখার বিষয় দেখাতে যাচ্ছি না, একটু আস্তে আস্তে দেখাবো। ওকে, আপনাদের মূলত যেটা বলতে চাচ্ছি যে আপনাদের বেস্ট সেল বা কোন প্রোডাক্ট, আপনি যেহেতু এখন ল্যাপটপ স্ক্রিনে কাজ করতেছেন সেহেতু আপনি কেমন ডিজাইন করবেন। ওকে আচ্ছা, এখানে এই যে ডিজাইনগুলো আছে এইগুলো আপনার বেস্ট সেলে চলতেছে। আমরা যেহেতু আপনাদেরকে একটা মার্বেল নিশ যেটা বলেছি, এই দেখেন এগুলো কিন্তু সব মার্বেলের মধ্যে, আপনারা মার্বেল নিয়ে কাজ করতে থাকেন, অবশ্যই ভালো কিছু হবে। এই যে এখানে কিন্তু ফার্স্ট পেজে কিন্তু মার্বেল আছে, আপনারা যেহেতু এখন প্রফেশনাল ডিজাইনার না সেহেতু শুধুমাত্র মার্বেল নিয়ে কাজ করেন। মার্বেল কিন্তু এখানে কিন্তু ফার্স্ট পেজে আছে, মার্বেল আছে, এটাও মার্বেল, এটা একটু ম্যাট কোয়ালিটির, এগুলা মার্বেলের মধ্যে আছে। ছবি হ্যাং হয়ে আছে। বুঝিনি আমার স্ক্রিন সবার কি সেম বা হ্যাং দেখাচ্ছে? না না ভাই না। তাহলে আপনার একটু নেট প্রবলেম। আচ্ছা এখানে 2 নম্বর পেজেও যান, 2 নম্বর পেজও দেখেন, এখানে দেখেন মার্বেল আছে, এই দেখেন মার্বেলের যে ডিজাইনগুলো আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি মার্বেলের একটু ভেরিয়েন্ট ট্রাই করেন না তাহলে মার্বেল পেয়ে যাবেন। এখানে দেখেন মার্বেল, এই যে এখানে মার্বেল আছে, আমি আপনাদেরকে লেখা সামনে দেখাই দিব, সমস্যা নাই, ঘাবড়ানোর কিছু নাই, লেখা অবশ্যই আপনারা পারবেন, আপনাদের একদম সম্পূর্ণ রেডি করা হবে। আপনাদেরকে যেহেতু আমরা মার্বেল নিয়ে কাজ করতে বলেছি, আপনাদের তো অবশ্যই মাথায় থাকতে হবে যে আমরা যে মার্বেল নিয়ে কাজ করতে বলেছে, কারণ মার্বেল আমার সেল আসবে কিনা বা আমি মার্বেল নিয়ে কাজ করলে আমার কোনো লাভ হবে কিনা, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন মার্বেলের ব্যবহার আছে কিনা, আপনার ফার্স্ট পেজে বেস্ট সেলে মার্বেল অবশ্যই আছে, সেই কারণে আপনি মার্বেল নিয়ে এখন কাজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আর আমি যদি আরও বলি, আপনার যদি আমি যদি আপনাকে বলি নিশ সিলেকশনের সময় আপনার কি হয়, যাদের কি কি প্রোডাক্ট বেশি সেল হয় বা কোন সময় বেশি সেল হয়, আমি বলতেছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে আপনার লাভ কার্ড, গিফট বক্স বা গিফট মগ এগুলো অনেক হাইপে থাকে, এগুলো আপনার মনে করেন যে আপনার অনেক প্রচুর সেল হতে পারে, কারণ আপনাদের যদি এরকম কোনো কিছু মাথায় থাকে তাহলে আপনাদের বলে দিচ্ছি আর কি যে এই রকম সময় এরা অনেক ইউজ সেল করে থাকে। এগুলা আপনারা যখন সামনে ক্লাসে যাবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা আমাদের যেহেতু সামনে শীত আসতেছে, শীতকালে ওদের জন্য ক্রিসমাস টাইপের ওরা আর কি বেশি ইউজ করে থাকে, বা ওরা যেহেতু বাইরের দেশের, এগুলা মনে করেন যে ওদের এক একটা অনুষ্ঠান অনুযায়ী ওরা আর কি বেশি প্রোডাক্ট সেল করে থাকে বা ওই রিলেটেড বেশি প্রোডাক্ট কিনে থাকে। আর যেহেতু আপনাদের সারা বছর অনুযায়ী করতে বলতেছি, আপাতত আপনারা মার্বেল নিয়ে কাজ করেন, আপাতত আপনারা অ্যাক্সেসরিজ আইটেম বলতে ইলেকট্রনিক্স আইটেমে থাকেন, আপনাদেরকে আস্তে আস্তে অন্য আইটেমে শিফট করা হবে। আপনারা যতটুকু পারেন ইলেকট্রনিক্স আইটেম নিয়ে একটু বেশি রিসার্চ করেন,
এখানে কথা হচ্ছে আপনি যত বেশি রিসার্চ করবেন আপনার তত বেশি আইডিয়া বাড়বে, আপনার যত বেশি আইডিয়া বাড়বে আপনি তত বেশি ভালোভাবে কাজ করতে পারবেন এবং তত বেশি মানে কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস করতে হয় কি, আপনার একটা জিনিস দেখবেন যে আপনাদের এখানে যেসব বড় বড় ডিজাইনার আছে বা আপনি যে ফার্স্ট পেজে আছেন না, ফার্স্ট পেজে যাই, এখানে ফার্স্ট পেজে এই যে এ কিন্তু টপ সেলে আছে, কারণ আমি ল্যাপটপ স্ক্রিনে আসার সাথে সাথে এ আছে সর্বপ্রথম, তার মানে আর কি সবাইরে লিড করতেছে। তাহলে এ একজন আর কি আপনার বড় স্টোর বা আপনার বেস্ট সেলার। আমি এর ভিতরে যাব, এর মধ্যে যাই, যাওয়ার পর আমি এর ডিজাইনগুলো একটু দেখি কি কি প্রোডাক্ট ডিজাইন করতেছে। আচ্ছা, এর ডিজাইন কোয়ালিটিগুলো এরকম, এই দেখেন এগুলো কিন্তু সব স্টিল ইমেজ, সব স্টিল ইমেজে ও ডিজাইন করতেছে। আচ্ছা, এখানে ওর কাস্টম রিভিউ ফটো, আচ্ছা যাই হোক, ও এখানে দেখেন এই যে এই ইমেজগুলো ও ডিজাইন করতেছে। আমি এখান থেকে আরও একটু যাই, এইগুলা দেখে দেখে আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন, ইনফ্লুয়েন্সে আপনি ওর মতন ডিজাইন করার ট্রাই করতে পারেন। এখানে দেখেন ও লিখেই দিয়েছে, ও ডিজাইন সম্পর্কে বলে দিয়েছে। এই যে এখানে কি বলেছে, আচ্ছা মাউভ স্টারটা বা যে কোনো কিছু, বা এই যে ডাস্টি পিঙ্ক অ্যান্ড রোজ গোল্ড এগেট এইচপি ল্যাপটপ স্ক্রিন। আচ্ছা, ও যেটা হোক ও বলছে ওখানে আর কি আপনার ডিজাইন সম্পর্কে বলে দেবে। এই ডিজাইনটা যেটা করছে সেটাও এখানে বলে দিয়েছে যে ও এই রিলেটেড ডিজাইন এখানে করেছে। আপনি এই রিলেটেড ডিজাইন আপনি ক্যানভায় যে সার্চ করে এখান থেকে সার্চ বা কোনো কিছু নিয়ে সার্চ করে আপনি এই রকম একটা ডিজাইন বানাতে পারেন। বা একদম যে ওর মতনই হতে হবে এমন না, আপনি ওর মতন ট্রাই করতে পারেন, ওটা থেকে আপনি ইনফ্লুয়েন্সে ওর মতন ট্রাই করতে পারেন। আচ্ছা, আর মূলত বিষয় হচ্ছে আপনার এগুলো আর কি আপনার ফার্স্ট পেজে যেইগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে এগুলো আর কি আপনার ট্রেন্ডিংয়ে থাকে। ট্রেন্ডিংয়ে থাকে বলতে এগুলো আর কি বেশি সেল হচ্ছে, এজন্য এগুলো ফার্স্ট পেজে আসে। আপনি যখন কাজ করতে থাকবেন, আপনার প্রোডাক্ট যখন সেল বেশি পাবে তখন আপনার প্রোডাক্টও এখানে চলে আসবে। আশা করি আমরা সেইভাবেই কাজ করতেছি যেন আমাদের প্রোডাক্টও এখানে চলে আসে। আচ্ছা, এইবার কথা হচ্ছে আপনি যে ট্যাগগুলা নিয়েছেন, এই ট্যাগগুলার যে কাজ হচ্ছে, আমি যদি একটা ট্যাগ কপি করে আমি এখানে সার্চ দিলাম হোয়াইট মার্বেলের প্রোডাক্ট আছে ৬০,৫৬৪। আপনি যখনই একটা প্রোডাক্ট ডিজাইন করেছেন আপনার 10টা ট্যাগের মধ্যে এই একটা ট্যাগ নেওয়া মানে ১০,৫৬৪-র মধ্যে আপনি যখনই এই ট্যাগটা নিয়ে কাজ বা প্রোডাক্ট আপলোড দিবেন তখনই আপনার প্রোডাক্ট ৬০,৫৬৫ নম্বর হয়ে যাবে। একটা ট্যাগের একটা প্রোডাক্ট এর মধ্যে ঢুকলো, আপনার ওই প্রোডাক্টটা সেমভাবে আপনি এই মার্বেল স্টোন আছে এটাতে যান, মার্বেল স্টোনেও চলে গেছে। আপনার ওই ট্যাগের কারণে ওই প্রোডাক্টটা ওখানে গেছে, আর সেম প্রোডাক্ট এই ট্যাগটার কারণে ৫৩,১২৭ থেকে ৫৩,১২৮ নম্বর সিরিয়ালে ঢুকে যাচ্ছে। এর মানে হচ্ছে আপনি এই ট্যাগটা যেহেতু ইউজ করতেছেন, এই ট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে বা সার্চ খোঁজে তার সামনে আপনার প্রোডাক্ট যাবে বা আপনার প্রোডাক্ট তার সামনে শো হবে। এটা আর কি আপনার এই যে ট্যাগের যে কাজ বা যে এই যে কিওয়ার্ডের যে কার্যকারিতা, সেটা মানে মূলত এসইও বলতে পারেন। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আপনি কোনো কিছু সার্চ করলে আপনার প্রথম পেজে বা আপনার সামনে যে জিনিসটা শো করতেছে এই জিনিসটা আর কি আপনার এসইও বা আপনার এর বেসিকে যেই কাজটা করতেছে এসইও বা কিওয়ার্ড জেনারেট। এই দেখেন আপনারা যারাই দেখতেছেন, যাদেরই প্রোডাক্ট দেখছেন তাদের প্রোডাক্টের মধ্যে অবশ্যই এই এসইওটা আছে, যার কারণে এটা এখানে শো করতেছে। আমি কি ক্লিয়ার করতে পারতেছি যে আপনাদের যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেগুলোর সব কিছুরই এক একটা ভ্যালু আছে। কেউ যদি মার্বেল স্টোন ল্যাপটপ স্ক্রিন সার্চ দেয়, এখানে আছে ৬,৬৮৮টা। এর মধ্যে আপনি যেহেতু মার্বেল স্টোন নিয়ে আপনি একটা ট্যাগ বানাইছেন, তার মানে কি, তার মানে এখানে আপনার অবশ্যই আপনার প্রোডাক্ট থাকার কথা।
কোথাও না কোথাও আপনার এই প্রোডাক্টটা আছে। শুরুতে না থাকুক, আমি যদি একদম শেষে চলে যাই, একদম শেষে চলে যাব, শেষে শেষে 7 নম্বর পেজ, আট নম্বর, আর তো মনে হয় নেই আই থিঙ্ক। ওকে, এই শেষে তো আপনার প্রোডাক্ট থাকতে পারে। দেখেন তো কারোর প্রোডাক্ট এখানে আছে কিনা, যদি কাজ করে থাকেন অবশ্যই থাকবে, কারণ মার্বেল স্টোন এই ট্যাগটা যদি আপনারা ইউজ করে থাকেন অবশ্যই আপনার প্রোডাক্ট এটার মধ্যে কোথাও না কোথাও থাকবে। বা এই যে মার্বেল স্টোন ল্যাপটপ স্ক্রিন নিয়েছি না, এটাও কিন্তু একটা ট্যাগ হতে পারে। আপনি কিন্তু এটাও একটা ট্যাগ বানাতে পারেন, শুধু সামনে একটা কমা দিয়ে দিলেই এটা একটা ট্যাগ হয়ে যাবে। এখন মেজরিটি হচ্ছে এই মার্বেল স্টোন ল্যাপটপ স্ক্রিনের সার্চ ভিউ কেমন পড়তেছে, এই সার্চ ভিউ সম্পর্কে আপনারা সামনে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেহেতু এখানে কম্পিটিশন এত আছে, এটা অনেক লো কম্পিটিশন। আপনারা মার্বেল যে স্টোন যে ট্যাগটা নিয়েছেন সেটার কারণে আপনাদের প্রোডাক্ট এখানে চলে আসবে অলরেডি, সমস্যা নাই। এখন বলেন আপনাদের নিশের বিষয়টা পুরোপুরি বুঝাতে পারছি কিনা, যে নিশ যে একটা নিশ সিলেক্ট করবেন সেটা কিভাবে কম্পেয়ার করবেন এবং বেস। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তো ক্লাস এখনই শেষ হয়ে যাবে। কয় মিনিট আছে? আচ্ছা 5 মিনিট আছে। তারপরেও আমি নতুন লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবাই নতুন লিংকে জয়েন করেন। আমি এখনই দিয়ে দিচ্ছি, এই ক্লাসটা এখনই কেটে দিচ্ছি। ওকে, আশা করি সবাই আসছে। এবার আমি আপনাদেরকে বলি। আচ্ছা, আরো একজন এসছে। ওকে, এখন কথা হচ্ছে আপনাদের নিশ সিলেকশনের বিষয়টা আর কি এইভাবে আসতেছে, যে আপনারা কি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন আর কি বিষয় কিভাবে আপনারা বুঝতে পারবেন যে ওই বিষয়টা নিয়ে আপনাদের কাজ করা উচিত হবে কিনা, বা ওটার সারা বছর সেল কেমন থাকতেছে, ওটা এভারগ্রিন প্রোডাক্ট কিনা, বা ওটা নির্দিষ্ট কোনো প্রোডাক্টে বা নির্দিষ্ট কোনো ডেট বা নির্দিষ্ট কোনো সিজন এই রিলেটেড হয়ে যাচ্ছে কিনা, ওটা আপনারা কাজ করতে পারেন যখন আপনারা একজন প্রফেশনাল ডিজাইনার হয়ে যাবেন। তখন ওইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, আমরা আপনাদেরকে ওইভাবে রেডি করব, ওটা সামনে করব। এখন শুরুতে আপনাদের কথা হচ্ছে আপনারা শুরুতে বেসিকভাবে যে জিনিসটা করবেন, আপনাদের নর্মালি বলতেছি অ্যাক্সেসরিজ আইটেম বা ইলেকট্রনিক্স আইটেম সম্পর্কে একটু রিসার্চ করেন। ইলেকট্রনিক্স আইটেমগুলো কেমন সেল হচ্ছে, এটা সারা বছরের সেল কেমন থাকতেছে, এটার বেস সেল বা বেস ডিজাইন কেমনভাবে, কোন ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে, এগুলো নিয়ে একটু রিসার্চ করেন। মূলত কথা হচ্ছে আপনার এখানে কাজ করতে গেলে একটু রিসার্চ করতে হবে। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি ইনফ্লুয়েন্স হবেন, আপনি তত বেশি কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করতে পারবেন। ওকে, আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন হয় না? যে কোনো কিছু নিয়ে আপনাদের তো বলতেছি, আপনারা যে কোনো কিছু বা যে কোনো কোশ্চেন আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা যদি আমার সাথে ফ্রি মাইন্ডলে কোশ্চেন করতে না পারেন তাহলে তো আপনারা কিছু শিখতে পারবেন না। মানে শিখতে পারবেন না বলতে, আপনাদের যদি কোনো কিছু বেঁধে যায় তখন মনে করেন যে আপনার ওই ভিডিও দেখেই ক্লিয়ার করতে হবে। আর আপনি যদি আমাকে কোশ্চেন করেন বা আমার কাছে যদি বলেন যে আমার এই প্রবলেমটা হয়েছে, এটা সলভ করে দেন, তাহলে কিন্তু আমি আপনাকে লাইভে সলভ করে দিতে পারতেছি। এই জন্য আশা করি আপনারা আস্তে আস্তে কোশ্চেন করবেন। আচ্ছা, এবার বলি, আমি স্ক্রিন, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার তো দেওয়া নাই। আচ্ছা নাসরিন আপু, আপনি যে প্রবলেমটার কথা বলছিলেন ওটা আমাকে দেখান। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা,
ওনার মাইক্রোফোনটা অফ আছে। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। জি, জি শুনতে পাচ্ছি, বলেন। জি, বলেন। এই যে এখানে সাপোজ এখানে তো একজন ল্যাপটপে স্ক্রিন দেওয়া মানে ফটো ফ্রেম দিয়ে করা। জি। এখন আমি দেখা যাচ্ছে এখানে আমি একটা ফটো ফ্রেম বানাবো বা করব। আমি এখান থেকে ক্রিয়েটে গেলাম। হুম। ক্রিয়েটে গিয়ে আমার ছবি এখান থেকে এড করলাম এবং সেল দিলাম। এখন আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় দেখা যায় তারপরে এই যে ওর প্রোডাক্ট যেগুলো বিক্রি হচ্ছে বা হচ্ছে এটা এখানে থেকে যায়। তা এটা কি কোনো প্রবলেম? এটা থাকবে না। আপনি যখন আপনার প্রোডাক্ট সেল করবেন তখন এটা এখানে থাকবে না। আপনি কিন্তু আপনার আমি যেকোনো একটা একটা প্রোডাক্টে আপনি এটা ডিজাইন করেন। আচ্ছা, সমস্যা নাই। আপনি ডিজাইন এমনভাবে ডিজাইন করেছেন এমন একটা প্রোডাক্টে যান। আমি জাস্ট এমনি ইয়ে করে দেখাচ্ছি এখানে। আচ্ছা, করেন, সমস্যা নাই। ডান না দিলে কি হবে? সাপোজ একটু ইয়ে দিই। আচ্ছা, আপনি ওটা 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 চলে আসেন, সমস্যা নেই, ওটা ওর মতন বসে যাবে। আপনি যত হ্যাঁ, দ্রুত পারেন করেন, সমস্যা নাই। ওটা থাকো, বসে আচ্ছা। যাবে। হ্যাঁ। ডিসক্রিপশন কিছু একটা দিন। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি এই নোটপ্যাডটা এখানে পিন করে রাখেন। এর নিচে নোটপ্যাডে যে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। মাউসের রাইট বাটন, নট লেফট বাটন, এখানে না, এখানে না। নিচে মাউসটা নিচে চলে নিয়ে আসেন। নিচে নিচে নোটপ্যাডের ওখানে নিয়ে আসেন। ওই দেখেন এই যে মাইক্রোসফট এডিজির পাশে রয়েছে, একদম নিচের নিচের লাইনে। আপনার মাউসটা একদম নিচের লাইনে চলে যান। আরো ডান পাশে, আরো ডান পাশে, একদম নিচে নিয়ে চলে যান, একদম নিচে। হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পেরেছি। ওটা আপনি পিন করে দেন এখানে। এখান থেকে এইভাবে না তো, আমি আপনাকে বলি, আমি আপনাকে যেটা বলি আপনি ওটা ফলো করেন। আপনি মাউসটা একদম নিচে নিয়ে চলে আসেন। হুম। এই দেখেন নিচে যে নোটপ্যাড ওপেন হয়েছে না, ওটাতে ক্লিক করেন। আচ্ছা, এইটার ওখানে উপরে? হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করেন। এখানে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে পিন টু বার লেখা আছে, ওটা, হ্যাঁ ওটা, ট্রান্সফার। হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওটা আপনার ওখানেই থাকবে, পিন হয়ে যাবে। আপনি এটা কেটে দেন, যেটা ওপেন করছেন এটা কেটে দেন। এবার দেখেন ওখানেই রয়েছে, ওটার উপর ক্লিক করেন, দেখেন ওটা আবার চলে আসবে। আচ্ছা, এক মিনিট। এখানে তো মানে অনেকগুলো জিনিস দেয়া ছিল মাঝে, সেই জন্য মনে হয় আসবে না। এখান থেকে আবার ঝামেলা আছে। কোথা থেকে? কিসের সমস্যা? না, এখানে তো পিন নাই। আচ্ছা, ওখানে থাকবে না তো, আপনার এটা নিচেই থাকবে। এই যে মানে ওখানে, এখানে? হ্যাঁ ওখানেই থাকবে। আচ্ছা, 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 আচ্ছা। ওকে, ওকে। বুঝতে পেরেছি। সরি। আর আপনি এখানে যতগুলাই পিন দেন না কেন সবই ওখানে থাকে, কিন্তু ওই সাইডে চলে যায়। আচ্ছা, এটা উপরে দেওয়া লাগবে না, আপনার উপরেরটা ফিল আপ করা লাগবে না, আপনি এটা কেটে দেন। শুধুমাত্র ক্যাটাগরিটা ফিল আপ করেন, কারণ ক্যাটাগরি না হলে এটা আপলোড দিতে পারবেন না। ওকে, তো যান, ট্যাগ বসায় দেন। ট্যাগ এখন আপাতত ২ টা দিই, পরে। আচ্ছা, আপনি দেন ওটা, ও তো ডিলিট করে দেবেন। অ্যাড ট্যাগ দেন, দিয়ে দিয়ে এটা জাস্ট পোস্ট করেন। হ্যাঁ, এটা সিলেক্ট করা হয়নি। এইবার এই যে আপনি একদম উপরে চলে যান, উপরে যে, হ্যাঁ ওই লিঙ্কে চলে যান, ক্লিক করেন। এবার নিচে আসেন তো। এই যে। হ্যাঁ, এখন এইটা একদম নিচে চলে যান, নিচে চলে যান। এই দেখেন আপনি এখানে কি কি ট্যাগ ইউজ করছেন আপনার বাম পাশে দেওয়া আছে।
তার মানে এটা আপনার হ্যাঁ। প্রোডাক্ট। আপনি আচ্ছা। একদম উপরে আমি চলে যান। আমি যেটা জানতে চাচ্ছি এটা যেহেতু ওখান থেকে করা হচ্ছে এটা কোনো সমস্যা কিনা? সমস্যা না, আপনি একদম উপরে চলে যান, আমি বলতেছি একদম উপরে চলে যান। ডান পাশে দেখেন আপনার স্টোরের নাম আছে, ওই দেখেন হুম, স্টোরের নাম আছে না, তার মানে এই প্রোডাক্টটা হ্যাঁ, আপনার। এখন ওখানে যার যা থাকে থাকুক, কোনো সমস্যা নাই, প্রোডাক্টটা এখন আপনার। আচ্ছা। না আমি সেটাই জিজ্ঞেস করছি। মানে এখানে অনেক সময় এখান থেকে। তা এভাবে করা ভালো নাকি এই ১ম এ দিয়ে যেয়ে ওইভাবে করা ভালো? আপনি আপনার সুবিধার্থে যে কোনোভাবে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। ওকে, আমি আজকের ক্লাস রেকর্ড অফ করে দিচ্ছি। জি ভাই, বলতে পারেন। আচ্ছা, আমি ক্যানভা সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম। জি। সেটা হচ্ছে যে